ইউনিয়ন হোম মিনিস্টারের কোনো সিদ্ধান্ত হলে আমাদের কোনো বিরোধিতা করার কোনো ম্যাটার নয়। কিন্তু হঠাৎ করে দেখলাম পশ্চিম ত্রিপুরার জেলার মতিনগর 98 পিলারের ওপারে যারা বসবাস করে দীর্ঘদিন ধরে রাজন্য আমলের কাগজ আমরা দেখে এসেছি, তাদেরকে কিছুদিন পূর্বে ওইখানকার 98 পিলারের বাইরে যে আমাদের ইন্ডিয়ার দিকে যে ইলেকট্রিক পোস্ট ওখানে ডিসকানেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন ডিসকানেক্ট করতে গিয়েছিল, এদেরকে নাকি এদিকে নিয়ে আসতে হবে। If that is the fact of the direction of the Indian Ministry, Home Ministry, we have got no objection. কিন্তু বিদ্যুৎ কাটার আগে তাদেরকে তো কোথায় তাদের জুতের জমি, তাদের কবরস্থান, তাদের কৃষিযোগ্য জমি, আনফর্চুনেটলি এই যে তার কাটার বেড়াটা 0 পয়েন্ট থেকে প্রায় 500-600 গজ দূরে হয়েছে। তখনই বলা হয়েছিল যে মাপ বোথ দ্য সাইডস এগ্রিড, তাহলে এখানে বোধ 40টা মতো বাড়ি এফেক্টেড হতো। তো তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওখানে 150 গজের বদলে এটা প্রায় 500 গজ করা হয়েছে। কই অসুবিধা হবে না, তোমরা অনায়াসে যেতে পারবে। মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু এটাই নয়, যা কি দেখলাম শুনলাম, চেকপোস্ট নিশ্চয়ই ভারতীয় নাগরিক, আমরা কটা সাবান কিনবো, প্রত্যেকটি ফ্যামিলির এগেন্স্টে খাতা, 2টো সাবান নিয়ে গেলে তোমরা ব্ল্যাকার হো বাংলাদেশকে তো মহাপে বেচোবে, চিনি 500, এক সপ্তাহের মধ্যে 500 চিনি বেশি লাগবে না, তাহলে তুমি 1 কেজি কেন চিনি নেবে, চিনি বিক্রি করবে ওখানে। দে আর ট্রিটেড লাইক স্লেভস এন্ড ডগস, ইভেন ডগস গেট বেটার ট্রিটমেন্ট। কিন্তু তারা ইন্ডিয়ান নাগরিক হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে অসভ্য আচরণ করা হচ্ছে, ইট ইজ আনইমাজিনেবল, ইট ইজ কমপ্লিট ভায়োলেশন অফ দ্য হিউম্যান রাইটস। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে দয়া করে they are all Indian citizens by birth, they are living, আমরা এখানে যারা জনপ্রতিনিধি এসেছি রিপ্রেজেন্ট করছি, কিংবা আপনার চেয়ারে যিনি আগে ছিলেন, বহুজন আগে ছিলেন, আমরা সবাই স্যার, আমাদের থেকে এরা ইন্ডিয়ান নাগরিকত্ব বেশি। they have been living, I have seen with their own eyes। ঠিক আছে, আসলে মানে 150-200 বছর আগের কাগজ দেখে এসেছিলেন। স্যার, আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী, I spoke to the district magistrate west, नहीं सर ये तो काटना ही पड़ेगा, हमको बोला है, आपने कहाँ आपने सुविधा दी है, कहाँ आपने मकान बनाया है। মুখ্যমন্ত্রীকে বলে দিন না আপনার প্রশ্ন। তার আমার প্রশ্ন হচ্ছে তাদের রিহ্যাবিলিটেশন ছাড়া কেন কোন অবস্থায় যেন ইলেকট্রিক ডিসকানেক্ট না করা হয়, তাদের রিহ্যাব করার মাধ্যমে যদি দিস ইজ দ্য ডিসিশন। আর বিক্ষিপ্তভাবে যদি একটা মতিনগর 98 পিলার হয়, then we strongly that means it is not the direction of the Union Home Ministry. It might be some, ঠিক আছে তো, তাহলে সব মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ লেট মি ফিনিশ। আপনি বলবেন তো আমি এরকমও জনপ্রতিনিধি ওখানকার বলছে অল আর বাংলাদেশি, they deserve the prestige as an Indian we enjoy, they deserve all rights that as an Indian citizen we enjoy. They should not be humiliated, they should not be treated as foreign nationals, and if at all there is a directive in the Indian Home Ministry that they have to be rehabilitated, তাদের ডিউ কম্পেনসেশন দিয়ে তাদের সমস্ত কিছু করে যাবে, তাদের এখানে আনা হয়। পঞ্চায়েত আছে সদরে, ফুলতলি গ্রাম পঞ্চায়েত। তো আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, তারা কাটের বেড়ার ওপার 150 গজের মধ্যে যারা আছে তাদের এই পারে এনে তাদের পুনর্বাসিত করা, ঘর, বিদ্যুৎ এবং পানীয় জলের সরকারি সমস্ত সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে আমাদের সরকারের এই প্রয়াস জারি রেখেছে। আমরা জানি না কিছু কিছু পরিবার চাইছে অজ্ঞাত কারণে, না মাননীয় অধ্যক্ষ স্যার, না উনি যেটা বলছেন উস্কানি দিচ্ছেন তারা। কথাটা শুনুন না আপনি, আপনার যা বলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন। না না স্যার, আমি একটু ডিসকাস করতে হবে তো, কি করেছেন ওরা, সিপিএম কংগ্রেস দিয়ে গিয়ে ওইখানে কি করেছেন, বিরোধী দল নেতা কংগ্রেস দল আপনি ফুলতলি বাজারে গিয়ে উস্কানি দিয়েছেন, ওইখানে মাইনরিটি নিয়ে তারা সভা করছেন। কেন আমাদের সরকার কি চাইছেন না ওইখানে শান্তি সম্প্রীতি বা তাদের অধিকারগুলো দেওয়া?
আজকে ডিএম এবং আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, আমি নিজে বিএসএফ ওইখানে বৈঠক হয়েছে অনেকবার, গুলাগুলি হয়েছে অজ্ঞাত কারণে হচ্ছে আমরা জানি। তো তাদের 150 গজের ভিতরে এদিকে জায়গাও আছে, সরকার সিদ্ধান্ত নিচ্ছেন যে এদিকে আসার জন্য। আমরা বর্তমানে জানি বাংলাদেশের পরিস্থিতির কথা। তো ওখানে গিয়ে জিতেন চৌধুরীজি ওখানে গিয়েছেন, গিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির সরকার নাকি কাজ করছেন না। কি কথা এগুলো? সরকারের সবকিছু খেয়ে পরে সবকিছু দেখছেন, কংগ্রেস দল গিয়ে ওইখানে গিয়ে বলছেন আপনারা একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। এখন বাকি কি আমি আমাদের রাজ্যের জনপ্রিয় ঠিক আছে বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলুন। Them are using hook line and 20% are paying regular electric bill and rest 20% are not paying bill. As per information received from the BSF and customs, the Motinagar area lies between border pillar number 232 and 233 where you have been there. সব কথা বলা যাবে না, অনেক বিষয় আছে যেগুলো এখানে না বললেই ভালো। তবু যে বিষয়টা আপনি উঠিয়েছেন, most individuals from these 75 families are having dual citizenship of India and Bangladesh too. The area is notorious for severe cross-border crimes including human trafficking and drug smuggling. এখানে আপনার অবগতির জন্য জানাচ্ছি, in the last 8 months, ডাক্তার বাবু আমাকে একটা চিঠি লিখেছেন বিষয়ে। এই বিষয়ে আমি খবর নিয়েছি কালকে, নেওয়ার পরে যে ভ্যাকসিন ফিগার আমার কাছে এসছে সেটা হচ্ছে যে ওখানে প্রায় 75 ফ্যামিলি আউটসাইড দ্য ফেন্সিং এরিয়া থাকে এবং এই 75 ফ্যামিলির মধ্যে 31 ফ্যামিলি তাদেরকে যে মানে বিধায়ক বলছেন অমানব অবস্থায় তাদের আছে। PMAYG হাউস পেয়েছে ওরা 2018-তে, চাই পেয়েছে। আমি বলছি আরে লিসেন, আমার ফিনিশ আউটসাইড দ্য ফেন্সিং এরিয়া তারা এগিয়ে পেয়েছে, কিন্তু তারা মানে ওইখানে কিন্তু এসে থাকেও না। মুশকিল হচ্ছে, আমি শুনুন, লেট মি ফিনিশ। A total number of 75 families were located outside the fencing area. এর মধ্যে যে 31 families তাদেরকে PMAYG হাউসে 2018-তে দেওয়া হয়েছে। এই 31টা যে হাউস আছে তার মধ্যে 25 have constructed houses under এই যে যারা স্যাংশন করার পরও মাত্র 25 have constructed houses under PMAYG on Indian territory. Inside the fencing, however, these families continued to reside outside the fencing. আরেকটা হচ্ছে 31 is out of 75 households, তার মধ্যে 31টা ফ্যামিলি তারা ইলেকট্রিক কানেকশনের জন্য অ্যাপ্লাই করেছিল, whereas 44 households are using hook line for electricity. এই 75 households মধ্যে আর আউট অফ এই যে 31 জন যারা who applied for electric connection, 17 of them are paying electric bill, তার 17 জন দেয় রেগুলারলি, আর রিমেনিং যারা 17 আছে তারা মানে 14 জন আছে তারা কোনো ইলেকট্রিক বিল দেয় না। Has attacked the people residing in the area and severely injured a woman, a child and aged person. These crimes are allegedly related to smuggling related negation. সেটা গেল, কিন্তু যেটা ইলেকট্রিসিটির বেতন তাদেরকে ডিএম সাহেব আমি কালকে দেখেছিলাম বিষয়টা কি, উনি বলেছেন ওনাদেরকে বলা হয়েছে যদি আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তাহলে ইলেকট্রিসিটি দিয়ে দেবো। এই হচ্ছে মুদ্রা, ওরা ইলেকট্রিসিটি বিল না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে হুক লাইন ইউজ করছে। তো যাদের কাটা হয়েছে যেহেতু বিল ছাড়া বিলের যদি পেমেন্ট না হয় তাদের ইলেকট্রিসিটি কি করে দেবে, এই হচ্ছে মুদ্রা। বাকি কথা এখানে দরকার নেই, যে তারা যদি বিল পেমেন্ট করে, আর আলটিমেটলি তো এই বিষয় নিয়ে ইন্টারন্যাশনাল বিষয় একটা, এরা ওখানে থাকবে কি থাকবে না, এবং টাইম টু টাইম ডেট খুলে দেওয়া হয় যাওয়ার জন্য, আসার মানে যাওয়ার জন্য, কাজ করার জন্য সকাল সময় 6টা 6:30 থেকে দেওয়া হয়, তো 5 o'clock in the evening। কাজেই কোনো রকম অমানবিক কোনো ঘটনা মানে আমার কাছে এখন পর্যন্ত খবর নেই। আর যেটা খালি ইলেকট্রিসিটির বিষয়ে যেটা বললেন,
যদি ইলেকট্রিক বিল দেয় নিশ্চয়ই ওদেরকে দেওয়া হবে, এতটুকু আমাকে জানা।